আমার সামনে এখন পেয়ে গেছি আমাদের বিশিষ্ট শিল্পী আমাদের মনোময়দাকে। মনোময়দা, একটা প্রশ্ন আছে যে একটা সময় বাংলার সঙ্গীত গোটা ভারতীয় সঙ্গীতকে পথ দেখাতো, উত্থান এখান থেকে। কিন্তু আজকে এই রকম পরিবেশে বাংলার সঙ্গীত ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে এই 2024 সালে? সত্যি কথা বলতে বাংলার যে অথেন্টিক গান বাজনা, মানে যেটা সোল হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীত, এবং অরিজিন হচ্ছে ফোক, লোকসঙ্গীত। এই দুটো জায়গা থেকে, মানে এই দুটো জায়গার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতটা বাংলা গানের ব্যবহার খুবই কমে গেছে। এখন আমাদের বাংলায় বা তথা ভারতবর্ষের সঙ্গীত সিনারিওতে লোকসঙ্গীতের প্রভাব বেশি আসছে। সবাই ফোক গাইছে বা পুরনো ফোককে নতুন করে রিঅ্যারেঞ্জ করে করছে, কিন্তু ট্র্যাডিশনাল যে আমাদের বাংলা গানের যে মানে যে মূল জায়গা শাস্ত্রীয় সঙ্গীত, সেই শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার বাংলা গানে অনেক কমে যাচ্ছে, এটা আমার মনে হয়। বাংলা গানের একটা প্রচারের ক্ষেত্রে একটা আদর্শ ভূমিকা পালন করতো কিছু বাংলা রেডিও স্টেশন, এফএম স্টেশন, এবং দেখা গেছে সেরকম স্টেশন দুই এক বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকটাই প্রচারকের ভূমিকা পালন করা ঠিক মতো আমরা দেখতে পাচ্ছি না মাধ্যম। তার কারণ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন আসছে। তো আগে যেমন মানুষ রেডিওয়ে গান শুনতো, এখন মানুষ ফোনে গান শোনে। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা, এখন এই ফোনই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় বেঁচে থাকার মাধ্যম। সমস্ত কিছু ফোনে হয়, তাই মানুষ ফোনে গান শোনেন, মানুষ ফোনে সিনেমা দেখেন, মানুষ ফোনে মানে যা যা করার সব ফোনেই করেন, ফোনের বাইরে আর যেতে পারেন না। যখন গান বাজনা আমরা লাইভ রেকর্ড করি, তখন মানুষ গান শোনার থেকে ভিডিও করতে বেশি ব্যস্ত থাকে। এখন সবটাই ফোনের উপর নির্ভর হয়ে গেছে, যার ফলে কী হচ্ছে, গান যে রেডিওতে একটা প্যাসিভ যে শোনা, যে আমি রাস্তায় দিয়ে যাচ্ছি, কোনো বাড়ি থেকে ভেসে হলো মনের মানুষ বাজছে, বা চেয়ে দেখো মেঘেরা বাজছে, সেটা তো এখন হয় না। এখন হয় হচ্ছে কানের মধ্যে হেডফোন দিয়ে সবাই গান শোনে। এই পরিবর্তনটা এসছে বলে আমার মনে হয় যে সারা পৃথিবীর, শুধু বাংলা গান নয়, সারা পৃথিবীর সঙ্গীতে একটা অন্যরকম ট্রেন্ড চলে এসছে। ভালো মন্দ দুটোই আছে। ভালো হচ্ছে যে যখনই চাইছি তখন আবার মন্দও হচ্ছে, যে এখন দোকানে গিয়ে গান শোনার জায়গাটাই নষ্ট হয়ে গেছে। তখন সঙ্গীত হচ্ছে একমাত্র সাবজেক্ট এখন, যেটা বিনা পয়সা শোনা যায়। হ্যাঁ, তো সেই জায়গাটা যেহেতু মূল্য নেই একটা জিনিসের, মানে মূল্যবিহীনভাবে শোনা যাচ্ছে, তাই সঙ্গীতের প্রতি অ্যাট্রাকশনটা কোনো একটা জায়গায় কমছে মানুষের। সেই ছোটবেলায় নতুন ক্যাসেট পুজোর সময় বেরোলে পয়লা বৈশাখে একদমই। আমি একটা যখন দৌড়ে গিয়ে কেনা, যখন বেড়ে উঠেছি, যখন মান্নাবাবুর গান, হেমন্ত মুখার্জির গান, শ্যামল মিত্রের গান ক্যাসেট কিনতাম। পরবর্তীকালে আমার যখন বেরোতে শুরু করলাম 96 থেকে, তখন আমাদের গান পরে সিডি মানুষজন কিনে শুনতেন, জানাতেন। সেই সময়গুলো এখন আর তো নেই, এখন তো দোকানই নেই। আর এখন মানে মানে বিবর্তন হতে 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 এখন একটা পেন ড্রাইভও মানুষ ব্যবহার করতে পারছে না। এমন অবস্থা, এমন একটা অবস্থা। একটা কার অডিওতে শুধু ব্লুটুথ স্পিকার। তো সেই জন্য আমার মনে হয় যে পরিবর্তনটা অদ্ভুতভাবে। হারমোনি বলে যেখান থেকে বেরিয়েছিল ওটা নেই না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার এবং